আমরা অনেকে চিংড়ি মাছের মাথা খেতে চাই না। আমরা কি করি? চিংড়ি মাছের মাথা ফেলে দিই। আমি সেই ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথা দিয়ে দুটো রেসিপি করেছি, তা আপনাদের মাঝে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি ধোয়া চিংড়ি মাছের মাথায় যে টোপ দেখা যাচ্ছে সেগুলো আমি কেচি দিয়ে কেটে নিয়েছি। কাটার পর চিংড়ি মাছের মাথাগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি এখন একটি পাত্রে বুটের ডাল, চাল এবং মসুরের ডাল একসাথে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে নিব। একটা ঝাঁঝরিতে আমি কিছু কচুরমুখী নিয়েছি। কচুরমুখীর খোসা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর একটি পাত্রে কিছু লবণ দিয়ে কচুরমুখীগুলোকে ভালো করে মেখে নেব। লবণ দিয়ে মেখে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে কচুরমুখীগুলোকে ঢেকে রাখবো 20 মিনিট। 20 মিনিট ঢাকার পর ঢাকনাটা খুলে রাখবো। ঢাকনাটা খুলে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর সাদা সাদা কষ বের হয়। এই কষটা বের হলে কচুরমুখী খেলে গলা চুলকায় না। চুলায় একটি পাত্র বসাবো। পাত্রটি যখন গরম হবে তখন এর ভেতর তেল দেব। তেলের ভেতর আমি পেঁয়াজ ছেড়ে দেব। পেঁয়াজ ভালো করে ভেজে নেব, কিন্তু লাল লাল করব না। এর ভেতর আমি 1 চামচ রসুন আর আদা বাটা দিয়ে দিব। আমি রসুন আর আদা একসাথে বেটে নিই, আলাদা করে বাটি না। তারপর লবণ আর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। সামান্য পরিমাণ পানি এই কারণে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর আমি একটি পাত্রে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য পানি দিয়ে গুলে নিয়ে তেলের ভিতর ছেড়ে দেব। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হলে ঢাকনা উঠিয়ে এর ভেতর ব্লেন্ড করা চিংড়ি মাছের মাথা দিয়ে দিব। তারপর ভালো করে নেড়েচেড়ে নিব। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর ভেতর খোসা ছাড়ানো কচুরমুখীগুলো দিয়ে দিব। দিয়ে একসাথে আবার মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো, যাতে মশলাগুলো কচুরমুখীর ভেতর ভালো করে ঢোকে। কচুরমুখীগুলো যখন ভালো করে কষানো হবে তখন এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে কচুরমুখীগুলোকে রান্না করে নিব। যখন রান্না হয়ে যাবে তখন আমি এর ভিতর কাঁচামরিচ দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে ধনিয়া পাতাও দিতে পারেন, কিন্তু আমি ধনিয়া পাতা স্কিপ করেছি। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মাথা দিয়ে কচুরমুখী রান্না। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখেন কি সুন্দর হয়েছে চিংড়ি মাছের মাথা দিয়ে কচুরমুখী রান্না। আপনারা কি কখনো রান্না করেছেন? আমাকে তাও জানাবেন কমেন্ট করে। চিংড়ি মাছ, চিংড়ি মাছের মাথা, ইলিশ মাছ যেটা দিয়ে রান্না করা হয় কচুরমুখী রান্না অসাধারণ হয়। এই কচুরমুখী রান্নাটা খুব মজা হয়েছে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আমি এখন ব্লেন্ড করা চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া বানাবো। ব্লেন্ড করা চিংড়ি মাছের মাথার সাথে আমি অ্যাড করব মসুরের ডাল, ছোলার ডাল এবং সামান্য পরিমাণ ভাতের চাল। এগুলোকে আমি পরিমাণ মতো পানি দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভালো করে ভিজানো হলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এগুলোকে পাটায় বেটে নিয়েছি। ব্লেন্ড করা চিংড়ি মাছের মাথার সাথে আমি এখন বাটা চাল ডালগুলো একত্রিত করব। ব্লেন্ড করা চিংড়ি মাছের মাথার চেয়ে ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাহলে বাইন্ডিংটা ভালো হয়। এখন আমি এর ভিতর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। আমি এখন 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। 1 চা চামচ মশলার গুঁড়া দিব। দেওয়ার পর সবগুলো একসাথে ভালো করে মেখে নিব।
মেখে নেওয়ার পর কাঁচামরিচ অ্যাড করব, তারপর একসাথে আবার ভালো করে মেখে নিব। তেল যখন গরম হবে তখন কড়াইয়ের ভিতরে গোল গোল শেপে বড়াগুলো ছেড়ে দিব। এক পিঠ হলে আরেক পিঠ উল্টিয়ে দেব। বড়াগুলোকে নেড়ে চেড়ে নিব। যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নিব। তো বাটা চিংড়ি মাছের মাথা দিয়ে তৈরি হয়ে গেল অসাধারণ বড়া। যারা খাননি একবার হলেও ট্রাই করবেন, খুব ক্রিসপি এবং মজার। আমার এই দুটো রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।